বন্ধ করবি? সবাইকে বলছিল হাফ প্লেট খাবে, হাফ প্লেট খাবে। আমি উঠতে পারবো না। উঠতে পারছিস না? এটা নেয় না, এটা সেবা দেখলেই কামড়ে দেবে। গুড মর্নিং এভরিওয়ান। ঘুমাচ্ছে, এখনো সকাল হয়নি। আজকে হচ্ছে রবিবার, 24 ডিসেম্বর। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমার বোনের বাড়ি ব্যারাকপুরে যাওয়া। আর প্রথমে তো প্ল্যান ছিল যে আমরা আমাদের ছোটোটাকে নেব, মানে বড়োটাকে নেব না, কিন্তু এখন মুনমুনের ছেলে প্রচণ্ড বায়না করছে যাতে আমরা ওকে নিয়ে যাই। তো সেই জন্য আপাতত প্ল্যান হয়েছে যে আমরা অ্যালেক্সা অভিরা দুজনকেই নিয়ে যাব, আর সঙ্গে আমাদের মা যাবে। তো অভিরা এখন ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারবো। 11টার সময় ড্রাইভারকে বলেছি, উনি আসবেন, আসলে আমরা বেরোবো বাড়ি থেকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর এখন বাজে হচ্ছে 11টা। আমাদের ড্রাইভার বলা ছিল 11টা, আমরা একটু চেঞ্জ করি টাইমটা, 11:30 করেছি। আর যাই হোক, আমাদের মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। অন্তর এখন রেডি হচ্ছে, এই যে ঘুরে বেড়াচ্ছি, এখনো রেডি হয়নি, এখানে রেডি করানো হবে। অন্তর ওদিকে রেডি হচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। টালিগঞ্জে মা দাঁড়াবে, মাকে তুলবো টালিগঞ্জ থেকে। সব জিনিসপত্র আছে, সংসার লোডিং করেছি আমরা। কখনো আমরা মানে গাড়িতে সবসময় স্টার্ট দিলে সবসময় বেরিয়ে গেছি আর কি, কখনো এরকম হয়নি। আমরা বাইরে হাঁটছি, সজলদার জন্য ওয়েট করছি। আর আরেকজন আমাদেরকে ভাবছে যে বোধহয় আমাদের গাড়িতে কেন রেখে চলে যাচ্ছে এরা। এই হচ্ছে অবস্থাটা, আমাকে দেখছে। তুই থাক গাড়িতে, হ্যাঁ আজকে তুই গাড়িতে থাকবি, আমরা হেঁটে হেঁটে বাড়ি যাবো, মানে ঘুরতে যাবো, আর তুই গাড়িতে থাকবি। শীতের সকালে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে। আর এই জ্যাকেটটা পেয়েছি, কদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। এই জ্যাকেটটা কোথায় ঢুকিয়ে দিয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজকে খুঁজে পাওয়া গেছে। এটা পরে বেশ কমফোর্টেবল, মানে না বেশি গরম না বেশি ঠান্ডা, মানে একদম পারফেক্ট এই হালকা শীতের জন্য। মানে তাড়াতে গেছি না খাওয়াতে গেছি? আমি পায়রা দেখলি একেবারে পায়রাকে ধরতে যাই। তুই দেখ যাচ্ছে তো। হ্যাঁ ভালো আছে। গাড়িতে তো বসতে হবে। হ্যাঁ হ্যাঁ বসবো। বাবা যা দেখছি। না 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 না, LIC की न्यू जीवन शांति पॉलिसी, एक बार प्रीमियम भरो और पाओ गारंटी। তাহলে আমরা শুরু করলাম এখন আমাদের যাত্রা। এখন বাজে হচ্ছে 11:30, 11:35 এক্স্যাক্ট। চলো ফার্স্টে বাসুরি যাবো, বাসুরি থেকে টালিগঞ্জ, আচ্ছা টালিগঞ্জ থেকে আমরা ওর মাকে তুলবো, মাকে তুলবো, তারপরে আমরা ব্যারাকপুর যাচ্ছি। বাদিকের সিটে খুব রেয়ারলি বসো। অলোকে অলোকে কোনাই ওকে ওকে। মেট্রো স্টেশনের ওই পিছন দিকে দাঁড়াবে। মেট্রো স্টেশনের ওই দিকে, ফাড়ির দিকে, মানে ভাঙড়ের দিকে দাঁড়াবে। ঠিক আছে ঠিক আছে, আদর করা হয়ে গেছে, বসে পড়। দিউন কমলা লেবু এনেছে আমাদের জন্য। জায়গায় দিউন কমলা লেবু কিনেছে। ও সিট থেকে পড়ে যাচ্ছে, আদর করবে বলে। আমরা এখন শ্যামবাজার চিড়িয়ামোড় ক্রস করে গেছি। এরপর কি আছে? এরপর আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। ভদ্র হয়ে বসে শুয়ে আছে আমার বলে। যখন এরকম ভিড় থাকে সামনে, বুঝতে হবে যে আমরা চলে এসেছি ব্যারাকপুর টাইপের জায়গায়। গানের আওয়াজ, কথার আওয়াজ আসবে না, শিখলোই না। হ্যালো বলে দাও সুজলদা। এই গাড়ি চালাচ্ছে, তুই আমি চেষ্টা করিস না। গাড়ি চালাচ্ছে, হ্যালো বলতে হবে। হ্যাঁ কারণ ওটা স্টেশনের দিকে যাচ্ছে তো। হ্যাঁ এই যে এটা ছিল। হ্যাঁ হ্যাঁ স্টেশনের দিকে যাবে। প্রচন্ড ভিড়, এই যে লাইন পড়েছে দুদিকে। রবিবার 24শে ডিসেম্বর।
আমরা at last পৌঁছে গেছি ব্যারাকপুর। এই অবস্থায় প্রচণ্ড দাঁড়িয়ে আছে মুনমুন, বিশ্বজিৎ দা একে গেল কিছু গোল গোল। চলো যাওয়া যাক, অবস্থা দেখো, এক্সাইটেড। দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া, একটু পরে ছাড়বো। হ্যাঁ দাঁড়া, কি হয়েছে কি হয়েছে? চলে অন আছে তোলো পেছনের সিটের মধ্যে খোঁজা আছে বুঝলি? এসব আনার কোনো দরকার ছিল? এমনি মিষ্টি এত কিছু কি এনেছি? ও দরজায় রয়েছে না, পেছনের রিচার মধ্যে রয়েছে। কোথায় এসছি আমরা? এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কোথায় এসছি? সকালে গরম লাগছিল, আজকে বেশ হ্যাঁ গরম ছিল। কোথায় কুয়াশা ছিল, গরম ভিউ লাগছে। করতে এসছি? ভাই আমাকে চাট। এই কি চাট? কি বলছে ভাই আমাকে চাট। ভাত তো হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না, তোকে অনেক চাটবে আজকেও। না না, ও করে যাবে না, 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 চিন্তা করিস না। বিশ্বজিৎ দা গেছে দাদা বৌদি থেকে বিরিয়ানি আনতে, আর এখন মুনমুন আমাদের জন্য কেক বানিয়েছে, সেটা প্যাকিং করছে, আমি বাড়ি গিয়ে খাবো। আর মা এখন গনাইকে খিচুড়ি খাওয়াচ্ছে। মুনমুন এখন রান্না বান্না করতে ব্যস্ত। এখন কি রেকর্ড হবে নাকি এটা? হ্যাঁ, এগুলো আমি আমার ব্লগে লাগাবো। তোর ব্লগে লাগাবি, সব তো উল্টো পাল্টা সব কথা। এগুলো কেটে কেটে আমি তো কেটে এডিট করবো। ব্যারাকপুর এসছি আর দাদা বৌদির বিরিয়ানি খাবো না, এটা তো হয় না। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি দিয়ে, এখানে বাড়া হচ্ছে রান্না করে। কোথায় বিরিয়ানি? এখান থেকে দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদিকে দেখাই। বিরিয়ানির কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল, রাইসের কোয়ালিটিও বেশ ভালো, আর খুব সুন্দর একটা মানে হালকা একটা ফ্লেভার ছিল বিরিয়ানির, খুব ভালো লাগছিল, না বেশি না কম। আর বিরিয়ানিটা খেতে সত্যি ভালো ছিল, মাংস আলু খুব ভালো সেদ্ধ হয়েছে। মানে এত যে ভিড় 24 তারিখে, এত যে লাইন পড়ে গেছে রোববার, মানে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয়নি। ম্যাডাম এক প্লেট বিরিয়ানি খেয়ে কেমন লাগে? ঢং করো না তুমি বেশি। এক প্লেট বিরিয়ানি খেয়ে কেমন লাগছে? রিভিউটা দিবেন, রিভিউটা দিয়ে যান। বন্ধ করবি? সবাইকে বলছিল হাফ প্লেট খাবে, হাফ প্লেট খাবে, আর এক প্লেট খেয়েছে। এটা পুরো গোটা মনি পর্যন্ত চুষে খেয়ে নিয়েছে। আমি উঠতে পারবো না। উঠতে পারছিস না? 15 মিনিট ধরে বসে আছে, ওটা উঠতে পারছে। এই তোর গিট খুলে গেল কি করে? ও খায় বিরিয়ানি। না না, এদিকে তুমি কোনোদিন কুকুর পুষো না? যা পারবে খাইয়ে দেবে। ও বিরিয়ানি চাপ। ওকে নিয়ে আসতে এদিকে। এদিকে আয়। তার জন্য না, আমাদের খুশি ছিল আমরা যখন আমরা এখন বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু বিশ্বজিৎ দা কি বলবো ভাবলাম, বিশ্বজিৎ দা তুমি পারফিউম ব্যবহার করো না, তুমি কি ব্যবহার করো বলো না, আমি তোমার জন্য সেরকম একটা কিছু কিনবো। তো তোমার জন্যই কিছু আনিনি আমি। কিছু বলি দেখেছো এখন এই চকলেটটা দিয়েছো তুমি, আর চকলেটটা এখন বায়না করছে কেমন? না, এই গোটা চকলেটটা খাবে, খেয়েই শরীর খারাপ হবে। আমাদের লাঞ্চ করার পর আমরা বসে একটুখানি গল্প করলাম। এখন বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই আমার উইটনেস কফি করবে বললো, কফি খাবো, কফিটা খেয়ে আমরা বেরোবো।
কি মানুষ শুয়ে গড়াগড়ি কে খায়? ক্যাডবেরি খাওয়ার জন্য কে গড়াগড়ি খায় এভাবে? দিউন আর যাবে না। এখন রাগ দেখাচ্ছিস তুই? আমি আর যাবো না তোর সঙ্গে কোথাও। এই দিন যাবে না বলেছে আর। দিউন আর কোথাও যাবে না। কথা শুনিস না। দিয়ে দে চকলেটটা দিয়ে দে। কোথায় যাচ্ছিস তুই? দিউনকে চকলেটটা দিয়ে দে। বাজে 6:35, আমরা এখন বাড়ি ফিরছি। এই হাতে বেরো করছে, আধ ঘন্টা হয়ে গেছে এখনো বেরোচ্ছে না। কিরে এখান থেকে আবার একটা খেলনা তুলেছে দেখ। এই রাখ। বাচ্চা মানুষ নিচে একটা এটা নেয় না, এটা সেভাম দেখলেই কামড়ে দেবে। জুতো পরো। এটা নেয় ওর নিয়ে ও উল্টো দিকে যাচ্ছে, মানে যাতে দেখতে না পাই। সেভাম নিলেই কামড়ে সেভাবে দেবে। ধরবে তোকে দেখ। না না এটা না, এটা নিতে নেই, এটা নিতে নেই। তোকে সেভাম ধরবে। কিরে পালাচ্ছে গুটি গুটি পায়। হয়ে গেছে না, জিনিসপত্র পাওয়া নেওয়াটা হয়ে গেছে, এবার যাবে। তুই খেলনাগুলো কেন বার করে দিলি বল? সত্যি আর গোল কোথায়? না, এটা তো আমি বার করেছি। কেন তুই বার করে দিলি? এটা করছিল। গাড়ি কোথায় রেখেছি একদম ওই তো রাস্তা এই তো পাশেই। এই কবিরা দিয়ে দাও, দিয়ে দাও। বলে দিয়েছি। আর ও একসাথে হ্যাঁ যাবে, ওর মতো আসবে। দাদাকে দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও। দিয়ে দাও ওটাকে, দাও। ঢোকাবে, এদিকে ঢোকাবে, এদিকে ঢোকাবে। কি হচ্ছে, কাঁদছিস কেন? একটু জানলাটা খোলো। কাজে গোলগোল। এই আবার আসবো তো। আবার আসবো, কেঁদো না। কোথায় দেখি? কাজে বাবা। সারাদিন থাকলাম তো আমরা। এবার বস, না বাবা, কেঁদো না। এবার পড়াশোনা করতে বস। আমি চলে অনেক খেলা হয়েছে, পড়াশোনা করতে বস। আসবো, নিয়ে চলে আসবো, তুই সামলাবি, ঠিক আছে? ব্যারাকপুর যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, কখনোই ব্যারাকপুর সেভাবে যাওয়া হয় না। বাট অনেক বছর আগে যখন ব্যারাকপুর এসেছিলাম তখনও ব্যারাকপুর এতটা মানে উন্নত ছিল না। এত দোকানপাট, এত লাইটস রাস্তাঘাটে, এত কিছু। আর 24শে ডিসেম্বর ছিল বলে রাস্তাঘাটে কিন্তু ভালো রকমই লাইটস লাগানো ছিল, ভিড় ছিল। আর মোটামুটি পার্ক স্ট্রিট এরিয়াটাতে তো মানে আমরা ঢুকতেই পারিনি, আমাদেরকে ঘুরে আসতে হয়েছে বেহালাতে। তো এইভাবেই আর কি সেদিনকার বাড়ি ফিরলাম। অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। ওর মাকে ড্রপ করে তারপর আমরা জোকায় ফিরলাম। তো বাজে এখন রাত্রি 10:30। আমরা বাড়িতে এসে প্রথমে অ্যালেক্সা আর অভিরাকে খাওয়ালাম, কারণ ওদের প্রচন্ড খিদে পেয়েছিল। এখন আমরা দুজনে একটু একটু ভাত খাবো, সেই জন্য গরম করছি ভাত। তো বলো, আজকে তোমার মুনমুন আর বিশ্বজিৎ দাদাদের বাড়িতে কেমন লাগলো ঘুরে? না, খুব ভালো লাগলো। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা দুপুরবেলা 1 প্লেট করে বিরিয়ানি খেয়েছি, মানে অতটা কোয়ান্টিটি তোমরা দেখেইছো। আর সিরিয়াসলি বলছি, এখনো রাত্রি 10:30 বাজে, এখনো মানে পুরোটা রাস্তা যে গাড়ি করে এলাম, এতটা রাস্তা। আর তারপরে নর্মালি শরীর খারাপ হওয়ার কথা, বা একটা মানে বিরিয়ানি খেলে যেরকম হয় একটা অস্বস্তি হয়, কিচ্ছু ফিলিং নেই, মনেই হচ্ছে না যে বিরিয়ানি খেয়েছি আজকে বা কিছু। অথচ যখন খাচ্ছিলাম তখন এত সুন্দর গন্ধ ছিল, ভীষণ ভালো খেতে ছিল। মানে সত্যি দাদা বৌদির বিরিয়ানি সত্যি। সবাই ভালো। বলে ঠিকই যে দাদা বিরিয়ানি বেশি হাইট বা কিছু, অনেকে হয়তো height বলে, নয়। না একদমই নয়। যদিও বিশ্বজিৎ বললো যে দিবাপির বিরিয়ানি নেক্সট টাইম আমাকে খাওয়াবে, সেটা নাকি আরও ভালো। তোমরা যারা খেয়েছো দিবাপির বিরিয়ানি তারা জানিও, কম্প্যারিজন যারা জানো তারা জানিও কমেন্ট করে যে কোনটা বেটার এক্স্যাক্টলি ছিল। আর বিরিয়ানিটার প্রাইস আমরা জানি না, কারণ বিশ্বজিৎ দা আমাদেরকে কিছুই যেতেও দেয়নি, আনতেও দেয়নি, ও সব নিজে গিয়ে নিয়ে এসেছে। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই বিরিয়ানিটা। মানে আমি তো আবার যদি ব্যারাকপুর যাই, আমি দাদা বৌদির বিরিয়ানি আবার খাবো। তো রাতের জন্য এই হলো আমাদের একটু ভাত, আর একটু এঁচড়ের তরকারি আছে। এই দিয়ে আমরা রাতের ডিনারটা করব। আর মুনমুন একটা খুব সুন্দর কেক বানিয়ে পাঠিয়েছে আমার জন্য, মানে আমাদের জন্য। তো এই কেকটা আমরা কালকে সকালবেলা খাবো। আমি সাইড থেকে একটু কেটে টেস্ট করেছি, এটা ফাটাফাটি দুর্দান্ত খেতে। তো আজকের ব্লগটা আপাতত এইখানেই শেষ করছি। মুনমুনদের বাড়ির ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো। আর যদি কিছু মনে হয় যে হ্যাঁ আমাদের ভালো লাগছে দেখতে, তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।